আমরা একত্রিত হয়েছি সবাই মনের কথা বলতে। এটা একটা গান যেটা ইজ জাস্ট টু টাচ ইউ, নট টু ড্যাজল ইউ। এটা তকমা লাগানোর কোনো ভিডিওটা দেখেই বুঝেছো তোমরা, আমরা সবাই জানি যে এটা একটা খুব জাস্ট অর্গানিকলি একটা জিনিস হয়েছে। আর সেটা তারপর উর্বি বলল যখন এই গানটা হয়েছে তখন আমাদের যারা বাংলার গুণী শিল্পীরা এত আছে তারা যদি সবাই একসঙ্গে আমরা মিলে এক স্বরে এই জিনিসটা বলতে পারি, হয়তো কোথাও না কোথাও কারোর না কারোর মনেতে একটু ছোঁবে। আর যদি ছোঁয়ে, এটা নম্বর গেমের জন্য এই গানটা করা হয়নি, এই গানটা কেবল নিজের মনকে কাজ করার জন্য। প্রচেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ছবির জগতে কাজ করছে, প্রচুর ভালো ভালো ছবি উপহার দিচ্ছে। বাংলা বেসিক গান নিয়েও যদি এরমভাবে কাজ করতে এগিয়ে আসে এরম ধরনের হাসানের মতো প্রডিউসাররা, তাহলে বাংলা গানের বেসিক গানেরও অনেক উপকার হবে। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদাকে, যে নট অনলি এটা একটা প্রকাশ করতে গেলে কিছু বাণিজ্যিক ব্যাপার লাগে, আমরা সকলেই বিনা পারিশ্রমিকে এটা করেছি, শুধু ভালোবাসা দিয়ে এটা করেছি। কিন্তু হাসানদা হয়তো কিছু খরচা করেছে এটা এই অবধি পৌঁছানোর জন্য। তো শুধু সেইটা নয়, আমি থ্যাংক ইউ জানাতে চাই কেননা উনি ইমোশনালি এটা ইনভলভ হয়ে এটা ভালোবেসে উনি করেছেন। তো তাই জন্য আজকে বোধহয় আজকে আমরা এই মুক্তির এই মঞ্চেতে আছি। আর ভাষা দিবসে করাটাও হাসানদার চাইল্ড, মানে ব্রেন চাইল্ড। আজকে আমাদের সবাই মিলে করা একটা কাজ, সেইটা মুক্তির আলো দেখলো, সবাই শুনবেন। এই কাজটা আমরা খুব মন প্রাণ দিয়ে করার সুযোগ পেয়েছি। সমিতকে আর উর্বিকে এবং ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানদাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এই যে এতজন শিল্পী গান গেয়েছেন, বাজিয়েছেন, এবং আমরা যখন শুনলাম এখানে বসে জিনিসটা যে একটা ইউনিফাইড ভার্সন অফ আ সিঙ্গেল ট্র্যাকের মতো শুনতে লাগলো, এটা সাউন্ড ইঞ্জিনিয়ার বলে একজন মানুষ করেন। এই গানটা আমাদের রেকর্ড করেছে গৌতম দা এবং মিক্স মাস্টার করেছে অনিন্দিত দা। আমার চমৎকার লেগেছে কারণ হাসানদা সুন্দর জায়গা বেছেছে, কারণ হাসানদার নিজেরও কলেজ এটা জেভিয়ার্স। আমরা এতজন আর্টিস্ট, মানে আপনারা যদি পোস্টারটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কতজন আর্টিস্ট। শুধু তো গান নয়, বাজনা, মিক্স মাস্টার, পুরো বিষয়টাই একটা প্রসেস। শুধু গান গাইলে তো একটা ট্র্যাক হয় না। তো এতজন মানুষ মিলে একটাই ভাষায় গান গেয়েছেন, এবং সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করি যে আজকের দিনে এটাকে রিলিজ করা হবে। আর হাসানদার কলেজ তো হাসানদা জেভিয়ার্স বেছেছে, তো এই ভেন্যু সিলেকশনটাতে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা একবার দেখবেন। এটা একদমই একটা অ্যানথেমিক গান, যেরকম হয় যে কোনো অ্যানথেম যেরকম হয় সেরকম, এরকম না যে আলাদা করে আপনি কোনো শিল্পীকে অনেকক্ষণ ধরে শুনতে পাবেন, কারণ একটা গানে এতজন শিল্পী গাইলে অবভিয়াসলি ছোট ছোট পোর্শনসই আপনি শুনতে পাবেন। কিন্তু একটা ওভারঅল আপনার খুবই একটা ফিল গুড ফ্যাক্টর হবে বলে আমার ধারণা, আপনি যখন ভিডিওটাও দেখবেন। এবং যেটা সমিতদাও বলেছে যে আমরা কিন্তু এই কাজটার প্রত্যেকে বিনা পারিশ্রমিকে জাস্ট ভাষাটাকে ভালোবেসে কাজটা করেছি, এবং সেই ভালোবাসাটা আপনি দেখতেও পাবেন যে সবাই যে খুব প্যাশনেট হয়ে কাজটা করেছে, দ্যাট শোজ ইন দ্য ভিডিও। এখানে ড্রামস বাজানো হয়েছে হাতে, হ্যাঁ, তাদের জন্য হাতটা খুবই খুবই চমৎকার লাগছে, কারণ আমি মাস্টার্স করে বেরিয়েছি 2013, আজকে 2025।
12 বছর বাদে এলাম। মাঝখানে আমার মনে পড়ছে না আমি কলেজে, না আমি বোধহয় একবার এখানে একটা জাজ করতে এসেছিলাম ওদের যাবোৎসবে। বাট আদারওয়াইজ সবচেয়ে মজা লাগছে যে আজকে এত বন্ধু বান্ধব, মানে বেশিরভাগই আমার সিনিয়র সবাই, কিন্তু তারা প্রত্যেকে আমার খুব ভালো বন্ধুও। তো সবাই মিলে আছে, তার মধ্যে আমি আছি, আমার সাথে গাবুদাও ছিল। গাবুদা ইজ অলসো জেভেরিয়ান। আর এই যে স্টেজটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে জাদাম বলে একটা বডি আছে, জেভিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ডান্স অ্যান্ড মিউজিক। তো আমাদের এখানে কলেজে গান বাজনা করতে হলে জাদামের একটা পার্ট হতে হয়, জাদাম থেকে পুরো জিনিসটা অর্গানাইজড হয়। তো আমি এখানে 5 বছরে মানে অ্যাটলিস্ট 5-6টা অনুষ্ঠান করেছি। আমি ঢুকেই মানে গটগট করে ওয়াশরুমের দিয়ে যাচ্ছিলাম, তো সবাই বলছে দিদি আমি দেখিয়ে দিচ্ছি ওয়াশরুম। বললাম যে না না, আমি এখানে 5 বছর প্র্যাকটিক্যালি এখানেই থাকতাম সন্ধ্যেবেলা, কারণ আমাদের রিহার্সালস হতো আফটার ক্লাস, তো অডিটোরিয়ামেই আমাদের রিহার্সালস হতো। এখন এইটা হয়ে গেছে, এখন ভাবছি একটু আমাদের 5 তলার উপরে ডিপার্টমেন্ট বায়োটেকনোলজি, একদম এন্ডে, মানে বিল্ডিংয়ের একদম এন্ডে, ওই এন্ডে। তো ভাবছি একটু ক্যান্টিনটা হয়ে তারপর একটু ডিপার্টমেন্টে, আমি জানি না আমাদের সময়কার প্রফেসররা এখনও আছেন কিনা, গিয়ে একবার দেখি কি অবস্থা। হাতের ডাকছে সবাইকে। হ্যাঁ, তো সবাই হয়ে যাক 1 2 3 4। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে ভাই খোকা বাবু যায়, লাল জুতো খায়, বড় বড় দিদিরা সবকে মেরে যায়। সবাই খোকা বাবু লাল জুতো, বড় বড় দিদিরা সব। বসন্তের পর বিশাল দুরন্ত একটা গান হলো। বেঙ্গল ক্লাবে একবার 31st নাইট আমি করেছিলাম, আমি নাম নিয়েই বলছি। সেখানে স্ট্রিক্টলি বলা ছিল ফ্রম দ্য প্রেসিডেন্ট যে এখানে কোনো বাংলা গান হয় না বা হিন্দি গান হয় না, এখানে অনলি ইংলিশ গান হয়। কিন্তু শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লাব মেম্বার্সরা চেয়েছিল খোকা বাবু গানটা। তো ফাইনালি আই আস্কড দ্য প্রিন্সিপাল যে আমি তো কিছু করার নেই, সবাই এত চেকে ধরছে গানটার জন্য, তো বলছে প্লিজ উই ব্রেক অল রুলস, খোকা বাবুটা করো। এটা তুমি দেখলে সেন্ট জেভিয়ার্স কলেজে, আমার বাবাও এখানে পড়েছেন, অনেকেই পড়েছেন। আমি হাজরা ল কলেজে পড়েছি, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়িনি, কিন্তু উই নো দ্য কালচার অফ সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজে একটা খুব সাবেকি গান, মানে যেরকম হওয়ার একটা এক্সপেকটেশন থেকেই যায়, আমরা ক্যাটেগরাইজ করতে পারি, বলতে হবে না আমাকে। কিন্তু সেখানেও খোকাবাবু এখনও যে চাইছে, তাহার মানে হচ্ছে মানুষের মন কিন্তু সত্য কথা শুনতে চায়। অনেকগুলো গলার গান, কারণ এটা যখন একটা গান যখন বেরোয়, এমনি যখন আমি বলছি জেনারেলি কোনো যখন গান বেরোয়, একটা মিউজিক ডিরেক্টর আর সিঙ্গার সেটা গেয়ে বার করে দেওয়ার পর গানটা সবার হয়ে যায়। তো গান কিন্তু সবার, আমার গান আমি কাউকে গাইতে দেবো না ওরকম জিনিসটা না। এটা আমি চেয়েছিলাম আমাদের এই গানটাকে সবাই তাদের এক্সপ্রেশনটা এর মধ্যে দিক, সোলটা তার মধ্যে দিক। সময় আমাকে বলছে ডেকে লড়তে হবে চল, লক্ষ্য ভেদি মুছিয়ে দেবে লক্ষ চোখের জল। সময় আমাকে বলছে ডেকে লড়তে হবে চল, লক্ষ্য ভেদি মুছিয়ে দেবে লক্ষ চোখের জল। চল রে চল, চল রে চল, চল রে চল, লড়বি চল। ধন্যবাদ। ডেফিনেটলি সেটা একটা, দুই যেটা বললে ওটা একটা, আমরা ভাষা দিবসকে চুজ করেছি কারণ ওটাই লক্ষ্য করেই গানটা করা। এবং এখন যা পরিস্থিতি দুই বাংলার বা সার্বিক যে পরিস্থিতি, সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে এই গানটা আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রাইমারিলি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা বাংলা ভাষার আন্দোলন থেকেই শুরু হয়েছে। এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কেন? বিকজ সেন্ট জেভিয়ার্স কলেজ, আমি এখানকার ছাত্র এবং অ্যাট প্রেজেন্ট আই এম দ্য সেক্রেটারি অফ দ্য অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। এবং আমরা বিগত 15 বছর ধরে এই প্রত্যেকবার এই ভাষা দিবসের দিন বড় করে প্রোগ্রাম করি। আমরা একটা মশাল বাংলাদেশকে জ্বালিয়ে এখানে নিয়ে আসি। তো
অনেক রাজনৈতিক কারণে এবছর সেটা আমরা করতে পারিনি। তো আমরা ভাষা দিবসটাকে অন্যভাবেই এবার পালন করছি এবং আমরা ভাবলাম দ্যাট দিস উইল বি দ্য বেস্ট টাইম এই গানটা এই 21শে ফেব্রুয়ারিতে লঞ্চ করা এবং সেন্ট জেভিয়ার্স কলেজে লঞ্চ করা, এই একটাই কারণ, সেই জন্য এখানে আমরা লঞ্চটা করলাম গানটা। চল রে চল, চল রে চল, চল রে চল, লড়বি চল।